ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের বাংলা সিলেবাসে যা যা আছে গল্প, কবিতা, প্রবন্ধ, আন্তর্জাতিক কবিতা সমস্ত কিছু পড়ানোর সঙ্গে সঙ্গে সেখান থেকে কোশ্চেন অ্যান্সারও আমি তোমাদের দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের প্রবন্ধ বাংলা ভাষা সেখান থেকে আমি তোমাদের সেটা লাইন বাই লাইন পড়ানোর সঙ্গে সঙ্গে আজকে আমি কোশ্চেন অ্যান্সার তোমাদের দিয়ে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, বাংলা ভাষা প্রবন্ধটি লেখক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, রামমোহন রায়। অ্যান্সারটা হবে বন্ধুরা খ, স্বামী বিবেকানন্দ। নেক্সট, বাংলা ভাষা রচনাটি একটি প্রবন্ধ, প্রবন্ধাংশ, নিপ্রবন্ধ, পদ্যাংশ। এর অ্যান্সারটা হবে পদ্যাংশ। 3 নম্বর কোশ্চেন, বাংলা ভাষা রচনাটি প্রকাশিত হয়েছিল যে পত্রিকায়? নারায়ণী, নবজীবন, উদ্বোধন, ব্রাহ্মণ সেবদী। সঠিক অ্যান্সার উদ্বোধন। নেক্সট 4 নম্বর কোশ্চেন, প্রাচীন কাল থেকে আমাদের সমস্ত বিদ্যা বিষয়ের অবলম্বন সংস্কৃত ভাষা, বৌদ্ধ গ্রন্থসমূহ, প্রাকৃত ভাষা, ধর্ম। সঠিক অ্যান্সারটা বন্ধুরা সংস্কৃত ভাষা। 4-এর ক। 5-এর, লোকহিতায় শব্দটির অর্থ লোক এবং হিত। লোক হিতের জন্য, লোকের দ্বারা হিত, হিতাকাঙ্ক্ষী লোক। 5-এর অ্যান্সারটা হবে বন্ধুরা খ, লোক হিতের জন্য। নেক্সট 6 নম্বর কোশ্চেন, রাজা আসিতের কথার অর্থ রাজা আসছেন, রাজা আসবেন, রাজা ছিলেন, রাজা সৎ। সঠিক অ্যান্সারটা হবে রাজা ছিলেন। 7 নম্বর কোশ্চেন, ভরত ঋষিও বুঝতে পারেন না। ভরত ঋষি যা বুঝতে পারেন না, গানের ভাব বা উদ্দেশ্য, শব্দের অর্থ, শিল্পীর লক্ষ্য, মোক্ষের স্বরূপ। 7-এর অ্যান্সারটা ক। নেক্সট 8 নম্বর, দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে তা যার থেকে বেশি, 1000টা কবিতার পংক্তি, 2000 চাঁদি বিশেষণ, সাধু গ্রন্থের পাণ্ডিত্য, 5টা প্রবন্ধের মর্মকথা। এটা হবে খ, 2000 চাঁদি বিশেষণ। 9 নম্বর কোশ্চেন, সাধারণ মানুষের ভাষায় ধর্মীয় শিক্ষা প্রচার কালীপ্রসন্ন সিংহ, বিদ্যাসাগর, বুদ্ধ, চৈতন্য, রামকৃষ্ণ, রাজা রামমোহন রায়। সঠিক অ্যান্সারটা হবে বুদ্ধ, চৈতন্য, রামকৃষ্ণ। 10 নম্বর কোশ্চেন, স্বামী বিবেকানন্দ ভাষাকে তুলনা করেছেন হীরের সঙ্গে, ইস্পাতের সঙ্গে, সোনার সঙ্গে, মুক্তের সঙ্গে। এটা হবে ইস্পাতের সঙ্গে। 11 নম্বর কোশ্চেন, স্বামী বিবেকানন্দ ভাষার যে বৈশিষ্ট্যকে গুরুত্ব দিয়েছেন সহজতা ও স্পষ্টতা, অলঙ্করণ, কঠিন ব্যাকরণ, সংস্কৃতের মতো শুদ্ধতা। এটা হবে সহজতা ও স্পষ্টতা। 12 নম্বর কোশ্চেন, ভাষার প্রাকৃতিক বিবর্তন যে শহরে ভাষাকে প্রাধান্য দিয়েছে? চট্টগ্রাম, ঢাকা, মেদিনীপুর, কলকাতা। এটা হবে কলকাতা। 13 নম্বর কোশ্চেন, ভাষার মাধ্যমে যা প্রকাশ করা সহজ হয়, চিন্তা ও অনুভূতি, অলঙ্কার, কঠিন শব্দ, দুর্বোধ্য বাক্য। এটা হবে বন্ধুরা চিন্তা ও অনুভূতি। নেক্সট 14 নম্বর কোশ্চেন, ভাষার অবনতির ফলে জাতির বিকাশ ঘটে, জাতির পতন ঘটে, জাতির শক্তির বৃদ্ধি ঘটে, জাতির ঐক্য বৃদ্ধি ঘটে। এর অ্যান্সারটা হবে খ, জাতির পতন ঘটে। 15 নম্বর কোশ্চেন, ভাষার কৃত্রিমতা বোঝায় সহজতা, দুর্বোধ্যতা, প্রাকৃতিক প্রবাহ, গতিশীলতা। এটা হবে দুর্বোধ্যতা। 16 নম্বর কোশ্চেন, ভাষার জড়তা যার প্রতীক? জাতির পতন, জাতির উন্নতি, জাতির স্থিতিশীলতা, জাতির ঐক্য। এটা হবে জাতির পতন। ভাষার প্রকৃতি হওয়া উচিত অনমনীয়, নমনীয়, এক রৈখিক,
অস্বাভাবিক, এটা হবে খ নমনীয়। নেক্সট 18 নম্বর কোশ্চেন, যে ভাষা বেশি কার্যকর, সহজ ও প্রাণবন্ত ভাষা, দুর্বোধ্য ভাষা, অতিরিক্ত অলঙ্কিত ভাষা, কঠোর ভাষা, এটা হবে ক সহজ ও প্রাণবন্ত ভাষা। 19 নম্বর কোশ্চেন, স্বামী বিবেকানন্দের মতে ভাষার প্রাকৃতিক পরিবর্তন যা নির্দেশ করে ভাষার দুর্বলতা, ভাষার শক্তি, ভাষার অবনতি, ভাষার অপ্রয়োজনীয়তা, এটা হবে বন্ধুরা খ ভাষার শক্তি। নেক্সট 20 নম্বর কোশ্চেন, ভাষা যার বাহক, ভাবের, অলঙ্কারের, কঠিন ব্যাকরণের সংস্কৃতি, এটা হবে ভাবের। নেক্সট 21 নম্বর কোশ্চেন, ভাষার অবনতি যে লক্ষণ নির্দেশ করে জাতির শক্তিশালী অবস্থান, জাতির পতন, জাতির ঐক্য, জাতির উন্নতি, এটা হবে জাতির পতন। স্বামী বিবেকানন্দর মতে ভাষার প্রকৃত রূপ হওয়া উচিত অলঙ্কিত, সহজ ও প্রাণবন্ত, কটমট ও কঠিন, সংস্কৃত ঘেঁষা। 22 নম্বরের কোশ্চেনটা খ সহজ ও প্রাণবন্ত। ভাষার শক্তির মূল উপাদান হলো কটমট শব্দ, সাধারণ মানুষের ভাষা, সংস্কৃত মিশ্রণ, কঠিন ব্যাকরণ। 23 নম্বরেরটা হবে খ সাধারণ মানুষের ভাষা। 24 নম্বর কোশ্চেন, যার মাধ্যমে ভাষার পরিবর্তন ঘটে প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থা, ধর্মীয় সংস্কার, ঐতিহাসিক গবেষণা, এটা হবে যোগাযোগ ব্যবস্থা। ভাষার জোর থাকা উচিত অলঙ্করণে, সংক্ষেপে অনেক কিছু প্রকাশে, কঠিন ব্যাকরণে, সংস্কৃতের অনুসরণে। 25এরটা খ সংস্কৃতে, সংক্ষেপে অনেক কিছু প্রকাশে। 26 নম্বর কোশ্চেন, ভাষার প্রকৃতি হওয়া উচিত ইস্পাতের মতো শক্ত, রবারের মতো নমনীয়, কাঠের মতো শক্ত, কাচের মতো স্বচ্ছ। সঠিক অ্যান্সারটা হবে 26-এর ক ইস্পাতের মতো শক্ত। 27 নম্বর কোশ্চেন, স্বামী বিবেকানন্দের মতে যে ভাষা ভবিষ্যতে বাংলা ভাষা মূল ভিত্তি হবে চট্টগ্রামের ভাষা, কলকাতার ভাষা, মেদিনীপুরের ভাষা, ঢাকার ভাষা, এটা হবে বন্ধুরা খ কলকাতার ভাষা। নেক্সট 28 নম্বর কোশ্চেন, হীরামতি সাজ পরানো ড্যাশ ওপর বাদর বসালে কি ভালো দেখায়, সেটা হবে চাঁদ ডালের, ঘোড়ার, হাতির সিংহাসনে, এখানে হবে বন্ধুরা ঘোড়ার। তাহলে এখানে সঠিক অ্যান্সারটা হবে হীরেমতি সাজ পরানো ওপর ঘোড়ার ওপর বাদর বসালে কি ভালো দেখায়। নেক্সট 29 নম্বর কোশ্চেন, পতঞ্জলি রচনা করেছিলেন মীমাংসা ভাষা, মহাভাষ্য, ভাষ্য, ঐতরেয়, ব্রাহ্মণ। 29-এরটা হবে বন্ধুরা খ মহাভাষ্য, পতঞ্জলি রচনা করেছিলেন মহাভাষ্য। নেক্সট 30 নম্বর কোশ্চেন, দু একটা পচা ভাব রাশিকৃত ড্যাশ দিয়ে ছাপাবার চেষ্টা হয় অলঙ্কার, শব্দ, ফুলচন্দন, সুগন্ধি, এটা হবে বন্ধুরা দু একটা পচা ভাব রাশিকৃত ফুল চন্দন দিয়ে ছাপাবার চেষ্টা হয় গ। 31 নম্বর কোশ্চেন, যে ভাষা ভবিষ্যতে সমগ্র বাংলা ভাষার ভিত্তি হবে বলে স্বামী বিবেকানন্দ মনে করতেন পূর্ববঙ্গের ভাষা, পশ্চিমবঙ্গের ভাষা, কলকাতার ভাষা, সংস্কৃত ভাষা, এটা হবে বন্ধুরা গ কলকাতার ভাষা। নেক্সট 32 নম্বর কোশ্চেন, ভাষার উন্নতির প্রধান লক্ষণ জাতীয় উন্নতি, ধর্মীয় উন্নতি, ব্যক্তিগত উন্নতি, অর্থনৈতিক উন্নতি, এটা হবে বন্ধুরা ক জাতীয় উন্নতি। 33 নম্বর কোশ্চেন, ভাষা পরিবর্তনের জন্য যে বিষয়টি স্বাভাবিক নিয়মে ঘটে রাজনীতি, সাংস্কৃতিক পরিবর্তন, শক্তিশালী ভাষা বিস্তার, ধর্মীয় প্রভাব, এটা হবে গ শক্তিশালী ভাষা বিস্তার। 34 নম্বর কোশ্চেন, লেখার সময় পণ্ডিতেরা যে ভাষা ব্যবহার করেন তা হলো পাণ্ডিত্যপূর্ণ, সহজবোধ্য, তত্ত্ববহুল, কিম্ভূত কিমাকার, এটা হবে বন্ধুরা কিম্ভূত কিমাকার।
35 নম্বর কোশ্চেন, দর্শন, বিজ্ঞান ইত্যাদি লেখার উপযুক্ত ভাষা হলো যে ভাষা বিশ্বজনীন, যে ভাষায় মনের ভাব প্রকাশ করা হয়, যে ভাষায় এগুলোর চর্চা ইতিপূর্বে রয়েছে, যে ভাষা পাণ্ডিত্যপূর্ণ অলঙ্কার বহুল। 35 নম্বরের কোশ্চেনটা হবে খ, যে ভাষায় মনের ভাব প্রকাশ করা হয়। 36 নম্বর কোশ্চেন, যেদিকে ফেরাও সেই দিকে ফেরে, যার কথা বলা হয়েছে ইংরেজি ভাষা, দর্শন, বিজ্ঞান, সংস্কৃত ভাষা, যে ভাষায় মনের ভাব প্রকাশ করি। 36 নম্বরের কোশ্চেন ঘ, যে ভাষায় মনের ভাব প্রকাশ করি। 37 নম্বর কোশ্চেন, ভাষাকে করতে হবে মধুকরা, সাপ ইস্পাত, অম্ল মধুর, সত্য সমান। এটা হবে বন্ধুরা 37 নম্বরেরটা সাপ ইস্পাত। 38 নম্বর কোশ্চেন, ভাষার পরিবর্তন যার মাধ্যমে হয়, প্রাকৃতিক নিয়মে, কেবল পণ্ডিতদের প্রচেষ্টায়, কঠোর নিয়ম প্রয়োগের মাধ্যমে, ধর্মীয় অনুশাসনের মাধ্যমে। 38 নম্বরেরটা হবে বন্ধুরা প্রাকৃতিক নিয়মে। 39, ভাষা যদি জটিল হয় তবে তা মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারায়, শিক্ষিত সমাজে তা জনপ্রিয় হয়, ভাষার মর্যাদা হারায়, পণ্ডিতেরা বেশি ব্যবহার করেন। 39এরটা হবে ক, মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারায়। নেক্সট 40 নম্বর কোশ্চেন, ভাষার গতি বাড়ে সহজ ও প্রাঞ্জল করার মাধ্যমে, সংস্কৃতের অনুকরণে, কঠিন ব্যাকরণ প্রয়োগের মাধ্যমে, রাজার প্রচারে। এর অ্যান্সারটা হবে বন্ধুরা ক, সহজ ও প্রাঞ্জল করার মাধ্যমে। আশা করি বন্ধুরা তোমরা আজকে কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো বাংলা ভাষা। এরপরে আমি তোমাদের চলে যাব ভাষা থেকে তোমাদের এবার কোশ্চেন অ্যান্সার দেয়া। তোমাদের সিলেবাসে গল্প, কবিতা, প্রবন্ধ, আন্তর্জাতিক কবিতা যা ছিল সমস্ত করানো হয়ে গেছে, শুধু ভারতীয় গল্পটা বাকি আছে। এরপরে আমি তোমাদের ভাষা থেকে এবার কোশ্চেন অ্যান্সার দেওয়া স্টার্ট করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।